বিরতির পর আবারও আপনাদের স্বাগত। রাজ্যে চোরেদের উপদ্রবে এক প্রকার অতিষ্ঠ সাধারণ মানুষ। সুভাষ পার্ক কৃষ্ণ মন্দিরে চুরির ঘটনা আবারও ঘটল। ঘটনা গতকাল গভীর রাতে বলে অনুমান করা হচ্ছে। সকালে মন্দিরে প্রবেশ করতে এই ঘটনাটি প্রত্যক্ষ করেন এলাকারই এক বৃদ্ধ মহিলা। সঙ্গে সঙ্গে তিনি খবর দেন মন্দির কর্তৃপক্ষকে। মন্দির কর্তৃপক্ষ এসে ঘটনাটি প্রত্যক্ষ করে চক্ষু চড়ক গাছ হয়ে যায় তাদের। খবর দেওয়া হয় থানায়। মন্দিরের সামনে শিকল দিয়ে বেঁধে রাখা প্রণামী বাক্সটি শিকল লাগানো তালা ভেঙে মন্দিরের পেছনে নিয়ে বাক্সটি খুলে সমস্ত টাকা নিয়ে যায় চোরের দল। মন্দির কর্তৃপক্ষের ধারণা নেশায় আসক্ত যুবকরাই এই চুরি কাণ্ডে হয়তোবা তারা সংঘটিত করেছে, এমনটাই জানা গেছে। স্বাভাবিকভাবেই গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনবো। আমাদের মন্দিরের বারান্দাতে প্রণামী বাক্স ছিল, সেটা শিকল দিয়ে বাঁধা ছিল কিন্তু আজকে সকালবেলা এসে দেখা যায় যে শিকলটা কাটা বাক্সটা নেই। কটার সময় হলো ঘটনাটা? প্রায় 6টা 6টার সময় দেখা গেছে। কে দেখছে সেটা? আমার মা, হ্যাঁ, তারপর আমার বললো আমি আমরা প্রতি 3 মাস পর বাক্সটা শুনি, যেটা প্রায় 20 থেকে 25 পাওয়া যায়। আচ্ছা, হয়তো বা যুবকের একটা নিচে বা কোনো নেশাগ্রস্ত যুবক থাকতে পারে, নেশার অভাব হয়তো এই কারণে হতে পারে। আমরা পুলিশকে জানিয়েছি। এটা কোন জায়গাতে হয়েছে ঘটনাটা? এটা সুভাষপাড় এভারেস্ট মন্দির। আপনারা শুনলেন সংশ্লিষ্টরা কি জানিয়েছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। সুভাষ পার্ক কৃষ্ণ মন্দিরে চুরি কাণ্ড সংঘটিত করেছে চোরের দল এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এক বৃদ্ধ মহিলা সেই ঘটনাটি প্রত্যক্ষ করেছেন আজ সকালে মন্দির প্রাঙ্গণে ঢুকেই, এবং সেখানে দেখা গেছে মন্দিরের যে প্রণামী বাক্স রয়েছে সেই বাক্সের তালা ভেঙে পুরো বাক্স খালি করে নিয়ে গেছে চোরের দল। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। গোটা বিষয়টাকে কেন্দ্র করে পুলিশের কাছে জানানো হয়েছে, অভিযোগ জানানো হয়েছে। তবে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গাতে যেভাবে চুরির ঘটনা সংঘটিত হচ্ছে এগুলোকে কেন্দ্র করে অনেকটাই সমস্যায় রয়েছেন এবং অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।